চোট সারিয়ে মাঠে ফিরলেন দলনেতা হিসেবে। দক্ষিণ আফ্রিকার এই দলের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের নামের তালিকা ঘোষিত হলো বুধবার। দুটি ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব পেলেন ঋষভ পন্থ। ম্যাচে পায়ে চোট পেয়েছিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ। এরপর অতিক্রান্ত প্রায় 95 দিন। চিকিৎসকদের পরামর্শে ম্যাচ এবং অনুশীলনে নিজেকে তৈরি করে নিয়েছেন স্বাভাবিক ছন্দে, যার কারণে এবার নির্বাচকরা তার হাতেই তুলে দিল ভারতীয় এই দলের অধিনায়কের দায়িত্ব। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সিলেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি 4 দিনের ম্যাচ খেলবে ভারতীয় এই ক্রিকেট দল। প্রথম ম্যাচ 30 অক্টোবর এবং দ্বিতীয় ম্যাচ 6 নভেম্বর। দুটি ম্যাচের জন্য ঘোষিত হলো ভারতীয় দলের নামের তালিকা। মোট 13 জন ক্রিকেটারকে নির্বাচিত করা হলো দুটি ম্যাচের জন্য। তবে সেই দলে আবারও নির্বাচকরা স্থান দিলেন না বাংলার মোহাম্মদ শামিকে, তবে স্থান দেওয়া হলো অভিমন্যু ঈশ্বরন এবং আকাশদীপ শর্মা। নির্বাচিত ভারতীয় দলে রয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ, সহ অধিনায়ক সাই সুদর্শন। তাছাড়া দলে রয়েছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পারিকল, সঙ্গে ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুষ কোটিয়ান, মানব সুতার, খলিল আহমেদ, গনুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ এবং আকাশদীপ শর্মা। ঘোষিত নির্বাচিত দল প্রথম ম্যাচের আগে বৃহস্পতিবার থেকেই চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে। তবে বর্তমান রঞ্জি ক্রিকেটে মোহাম্মদ শামির নিখুঁত পারফরমেন্স থাকার পরেও কেন দলে রাখা হলো না তা নিয়ে শুরু হয়েছে ক্রিকেট মহলে গুঞ্জন। প্রত্যেকেই মনে করছে লবিবাজির চক্রান্তের শিকার হচ্ছেন মোহাম্মদ শামি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।